হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। ড্রেস আনলক করো বেবস, কুইক, আই কান্ট ওয়েট দিস টাইম। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর ভুল করব না কোনোদিন। আমি ড্রেস আনলক করতে বলেছি, তে বকতে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে ড্রেস আনলক করতে বলেছি, তাড়াতাড়ি করো। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বললাম তো আমি আর কোনোদিন আপনার রুমে আসবো না। প্লিজ আমাকে ছেড়ে দিন। বুঝেছি, আমাকে করতে হবে। না না স্যার, আমি করছি। তে ভয়ে ভয়ে ও ড্রেস আনলক করে। তে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তের মামা পাপা নেই। তে ওর দিদির সাথে থাকে। তের দিদি জিমিনা। জিমিনা একটা কোম্পানিতে চাকরি করে। জিমিনা ও তের মামা পাপা যখন মারা যায়, জিমিনাই তেকে বড় করে। অন্যদিকে জঙ্কুক একজন ইউনিভার্সিটির প্রফেসর, ভীষণ গম্ভীর ও রাগী একজন মানুষ। জঙ্কুকের দাদাই সুগা। সুগা একজন বিজনেসম্যান। জিমিনা সুগার অফিসে কাজ করে। তোমার খুবই সাহস, তাই না? আমি বারণ করার পরেও তুমি আমার রুমে আমার পারমিশন ছাড়া ঢুকেছ। স্যার প্লিজ ছেড়ে দিন, আমি আর কোনোদিন আপনার রুমে আসবো না। তুমি যে কাজ করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তে এটা বলে জঙ্কুক লিপ কিস করতে থাকে তের। স্টপ ইট, ডিস্টার্ব করো না। কোথায় ছিলি কালকে? আমি তোর ফ্রেন্ডদের জিজ্ঞাসা করলাম, ওরা বলল জানি না। তুই কোথায় ছিলি বলো? কিন্তু আমাকে ওনার রুমে আটকে রেখেছিল। তারপর তে জিমিনাকে কালকে সব কিছু বলে, কেন তেকে জঙ্কুক আটকে রেখেছিল। আসলে তে জঙ্কুককে লুকিয়ে দেখার জন্য ওর রুমে যায়, কিন্তু ধরা পড়ে যায় ভুলভাল জঙ্কুককে বলে। আচ্ছা শান্ত হাতে রেস্ট নে, এখন আমি অফিসে গেলাম। হেই মিস জিমিনা, আমার রুমে আসো as soon as possible. ওকে স্যার, আমি আসছি। বিলাসটা হলো একটু শান্তিতে থাকবো, তার কোনো ফুরসত নেই। সবসময় জিমিনা এই করে জিমিনা ওই করো, যেন আমি আমার বউ। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। আজকে কটার সময় মিটিং আছে? টাইম দেখে বলো। স্যার এটা তো আপনার বিয়ে জানবে, আমি কি করে বলবো? আজকে আমার বিয়ে আসবে না, তুমি ওর কাজটা করে দাও। তাহলে অন্য কাউকে দেখিয়ে নিন না স্যার। আমি কেন? মিস জিমিনা, আজকে তোমার মুখটা একটু বেশি চলছে না? কথাটা বলতে বলতে সুগা জিমিনার কাছে আসতে থাকে। স্যার কি করছেন এখানে? দাঁড়ান। আমি যেটা বলেছি তার উত্তর না দিয়ে তুমি কোন সাহসে আমাকে অর্ডার দিচ্ছ? তুমি বস নাকি আমি? স্যার আপনি আমার বস, প্লিজ তুই যান একটু। কেন দৌড়ে যাব কেন? আমার অস্থির লাগছে ভীষণ, প্লিজ স্যার একটু দূরে দাঁড়ান। না, আমি এইখানেই দাঁড়াবো। তোমার প্রবলেম হলে তুমি সরে দাঁড়াতে পারো। জিমিনা সুগার সাইড থেকে আসতে নিলে সুগা পথ আটকে নেয়। আমাকে মিটিং এর টাইমটা বলে দিয়ে তারপরে যাও। স্যার আজকে মিটিং আছে বিকাল 5টায়, এইখানে আমি আসি। হ্যাঁ যাও। আর শোনো, মিটিং এ তুমিও যাচ্ছ আমার সাথে। কিন্তু স্যার। যাও, আমি একটা কথা 100 বার বলি না। আর হ্যাঁ, বিকালে রেডি থেকো। জিমিনা চলে যাওয়ার পর জিমিনা বেবি, আর বেশি দিন না, মাত্র 1 মান্থ, তারপরে তুমি আমার। আজকে লেট হয়ে গেল, ক্লাসটা না মিস হয়ে যায়। হেই তে, এত লেট করে আসলে যে? ঘুমিয়ে পড়েছিলাম রে। তাড়াতাড়ি চল, জঙ্কুক স্যারের ক্লাস আছে এখন। ওরা বকতে বকতে রুমে চলে যায়। তো স্টুডেন্ট, আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা হবে। জঙ্কুক পড়াচ্ছে, অন্যদিকে মেয়েরা। উফ, স্যারকে যা লাগছে না আজকে। দেখলি নিসাতে, আমার জঙ্কুককে নিয়ে কি সব আলোচনা করছে। আমার জঙ্কুককে নিয়ে সব সময় কেন করে এরা? অন্য স্যারেরাও তো আছে, ওদের দিকেও তো একটু তাকাতে পারে। মিস্তে,
আলোচনা হচ্ছিল সেটার অ্যান্সার দাও। মানে স্যার, কি হলো বলো, বলতে পারবে না? এতক্ষণ তাহলে পড়ায় মনোযোগ না দিয়ে কি কথা হচ্ছিল? বেরিয়ে যাও রুম থেকে। ওকে বাচ্চা, আমাকে বের করে দিলি তো, তোর জীবনে বিয়ে হবে না, হলেও তোর বউ একটা শাকচুনি মার্কা হবে। এটা আমি অভিশাপ দিলাম। চল দে, বাড়ি যাই। চল, দেখিস ওই লোকের বিয়ে হবে না, আর হলেও অনেকগুলো বাচ্চা হবে, তখন বুঝবে ঠেলা। দে বেবি, আমি বেবিগুলো কিন্তু তোমার থেকেই নেব। তুমি যদি কষ্ট সহ্য করতে পারো তাহলে অনেকগুলো বেবি, কেমন ব্যাপার? চলো জিমিনা, বাড়ি যাওয়া যাক, আজকে এখানে স্টপ। ওকে স্যার। জিমিনা, গাড়িতে বসো, আমি দিয়ে আসি তোমাকে। না না স্যার, আমি যেতে পারবো। বেশি না বকে গাড়িতে বসো। জিমিনা বাড়িতে চলে আসে। তারপর তে আর জিমিনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দাদাই, কি করছো এখনো তুমি? বৌমনিকে পটাতে পারলে না এখনো? জঙ্গক ফাজলামো করিস না, চল খেয়ে ঘুমিয়ে পড়ি। দাদাই, কালকে একবার শপিং করতে যাব। যা, আমি বারণ করেছি নাকি? আরে দাদাই, তুমিও যাবে তো? আরে আমি, ওকে চল ঘুমাই এখন। চল, কিছু কেনাকাটা করতে হবে, তুইও চল আমার সাথে। দিদা চলো শপিং মলে। আরে দিদা, ওই দেখো, ওইটা পার্ক ভোকাম না? তো কি হয়েছে? চলো না দিদু, ওনার কাছে যাই। তে বাড়ি। জিমিনা, কি করছো তুমি এখানে? স্যার, আমি তো কিছু কেনাকাটা করতে এসেছি। কেনাকাটা, তাই না? চলো আমার সাথে। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি কোথাও না, প্লিজ স্যার। কিছুক্ষণ পরে সুগা জিমিনাকে জোর করে বিয়ে করে নেয়। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিস জিমিনা। ওহো, তুমি তো এখন মিস থেকে মিসেস হয়ে গেছো। স্যার, আমি কি দোষ করেছি আপনি আমার সাথে লাজারুট করছেন? আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব, কে একা থাকতে ভয় করবে। জিমিনা, তুমি তোমার রুমে। স্যার, আমি কি দোষ করেছি যে আপনি আমার সাথে এমন আচরণ করছেন? আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব, কে একা থাকতে ভয় করে। জিমিনা, তুমি তোমার রুমেই বসে আছো, ভালো করে দেখো, আর তের জন্য জঙ্গক আছে। আমাকে যেতে দিন, আমার তো ভয় পাবে, প্লিজ। আর জঙ্গকটা স্যার, একটু বোঝার চেষ্টা করুন আমার কথাটা, আমাকে যেতে দিন। বেশি বকছো তুমি জিমিনা, তোমার মুখ বন্ধ করতে হবে বলে সুগা জিমিনার লিপ কিস করতে থাকে। সুগা কিস করতে করতে জিমিনার ড্রেস আনলক করতে থাকে, তারপরে ওর বডি বাইট করতে থাকে। জিমিনা বেবি, ডোন্ট ক্রাই শোনা। জিমিনা বেবি, আই নিড ইউ। সুগা জিমিনার বডি স্লাইড করতে করতে জিমিনার মাঝে নিজেকে ইন করে। Baby, you are so tight. I like it. Baby, stop please. কি হয়েছে রে? কাঁদছিস কেন বোনা? আমি এখানে থাকবো না, এখানে ভূত আছে। কালকে আমার ওই ইয়াবার একটা ভূত ছিল, আমি থাকবো না এই বাড়িতে, চলো না। বাচ্চা শান্ত হ। চুপচাপ ব্রেকফাস্ট করতে বসো, আর তোমার দিদু কোথাও যাবে না। আমার দাদার সাথে ওর বিয়ে হয়েছে, তাই তোমার দিদু এইখানে
এখানেই থাকবে। কিন্তু স্যার, কোনো কিন্তু না, যাও ব্রেকফাস্ট করো। আর তোমার আজকে ক্লাস নেই নাকি? যাও রেডি হও তাড়াতাড়ি। জিমিনা, আমার ব্রেকফাস্ট দাও। আর তোমাকে অফিসে যেতে হবে না, আমি চাই না তুমি আর আমার অফিসে যাও। আমার অফিসে কেন? কোনো অফিসেই আর চাকরি করো। কিন্তু স্যার, তে এখানেই থাকবে। আর আমি চাই না তুমি অফিসে যাও। এরপর যে যার কাজে চলে যায়। কি দেখতে, কোথায় ছিলি তুই? আর জিমিনা কি তুই কালকে তোদেরকে একটা ফোন করলাম ধরলি না, তোদের বাড়িতেও গেলাম পেলাম না, কোথায় ছিলি? দিদির বিয়ে হয়ে গেছে লিজা, আমি ওখানেই থাকি এখন থেকে। আচ্ছা চল ক্লাসে যাই। এরপরে তে কিছু ক্লাস করে বাড়ি চলে আসে। জকুকে ক্লাস ছিল না আজকে ওদের। দিদু, কি করছো তুমি? মন খারাপ দিদু তোমার? না তে, আমি ঠিক আছি। দিদু, তুমি কি দাদাকে মেনে নাওনি? আরে, আমি তো ওনাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু উনি এভাবে আমাকে বিয়ে নয় করতে পারতো, এর জন্য একটু মন খারাপ হচ্ছে। আরে দিদু, বাদ দাও তো, চলো আমার জন্য আজকে নুডলস রান্না করবে। আচ্ছা চল তাহলে রান্না করি। রাতে সবাই ডিনার করার পরে কিন্তু আমি একা ঘুমাতে পারবো না, আমার ভয় করছে। আচ্ছা চল, আমি আসছি তোর সাথে। জিমিনা, কিন্তু স্যার, দাদাই তুমি বৌমনিকে নিয়ে রুমে যাও, আমি তোর সাথে থাকবো। কিন্তু স্যার, চলো তে। তেকে নিয়ে জঙ্কুক চলে যায়। তে, তুমি বেডে শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি। না স্যার, আপনি আমার থেকে বড়, আপনি বেডে ঘুমান, আমি সোফাতে ঘুমিয়ে নেব। তে ঘুমিয়ে যাওয়ার পরে জঙ্কুক তেকে বেডে নিয়ে আসে। বিবিটি, তুমি শুধুই আমার, তাই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে না কিছুতেই। দাদাই তো শুধু বৌমনিকে বিয়ে করেছে, আর আমি হলে ওই ছেলেকে মেরে আসতাম। তুমি ভীষণ প্রিটি বেবি গার্ল। 1 মাস পরে। কোথায় আছিস বোনা? খাবার খাবি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। তোর কি বাজে একটা গন্ধ ছাড়ছে। জগৎ, তুমি কি কিছু রান্না করছো? হ্যাঁ বৌমনি, মাছ রান্না করছিলাম একটু। কি বাজে গন্ধ আসছে ওটা থেকে, ফেলে দাও এক্ষুনি। আরে বৌমনি, ভালো তো এটা। প্লিজ ফেলে দাও, আমি সহ্য করতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি উল্টে হয়ে যাবে। ওকে, আমি ফেলে আসছি। ওরা সবাই যার যার কাজে চলে যায়, শুধু তে বাড়িতে থাকে। কিছুক্ষণ পরে জিমিনা জ্ঞান হারায়। তে হসপিটালে নিয়ে গিয়ে জানতে পারে যে জিমিনা 1 মান্থ প্রেগনেন্ট। দিদু, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা চল বাড়িতে যাই। চলো চলো, দাদাকে তো জানাতে হবে আগে কথাটা। নাতে, আমি জানাবো স্যারকে। কিছু বলবি না তুই, আমি তাহলে স্যারকে বলে দিই। স্যার, দিদু না 1 মান্থ প্রেগনেন্ট। কি? আমাদের বাড়িতে পুজো আসতে চলেছে? আমি এখনই বাড়িতে আসছি। হ্যাঁ স্যার, দিদু কিন্তু দাদাইকে দিদু জানতে বারণ করেছে, তাহলে নাকি প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আমি কিছুই বলবো না, বাড়িতে যাই আগে। জঙ্কুক বাড়িতে আসার পর ওরা ঠিক করে জিমিনাই সুগাকে বলবে কথাটা পরে রাতে। স্যার, একটা কথা বলতে চাই আমি। বলে জিমিনা। স্যার, আপনি না আপনি পাপা হতে চলেছেন। কি বললে তুমি জিমিনা? আমি ভাবতে পারছি না আমি পাপা হব। স্যার, আপনি পাপা হবেন। উফ, জিমিনা। অন্যদিকে, তে চলো না আমরা বিয়েটা করে নিই। না, দাদাই খুব বকবে আমাকে জানতে পারলে। কিছু বলবে না দাদাই, আমি ম্যানেজ করছি দাদাইকে। দাদাই, আমি তেকে বিয়ে করতে চাই আজকে, কিন্তু জঙ্কুক তে রাজি হবে কিনা দেখ। দাদাই, তে রাজি, প্লিজ তুমি কিছু। আচ্ছা, আমি সবকিছু ব্যবস্থা করছি। তার জঙ্কুকের বিয়ের পর রাতে। তে বেবি, ইউ আর রেডি ফর নাইট? স্যার, আই এম রেডি। এটা বলে জঙ্কুক তেকে কিস করতে থাকে। কিস করতে করতে বডিও স্লাইড করতে থাকে। বেবি লিভস
very tasty. Stop the disturb করো না, I am hungry. বলে টেকে জড়িয়ে ধরে ও ড্রেস আনলক করতে থাকে। কিছুক্ষণ পরে তের মাঝে নিজেকে ইন করে। বেবি, আমি খুবই ক্ষুধার্ত, প্লিজ ডিস্টার্ব করো না বেবি, শুধু ফিল করো, দেখবে একটু পরেই ঠিক হয়ে যাবে। বের করুন না, আমার হচ্ছে বেবি। বেবি হার্ট করছি না, আমি আদর করছি তো তোমাকে। বেবি আই লাইক মিল্ক, তোমাকে ট্রাই করতে চাই বেবি। প্লিজ বেবি, আই এম ইয়োর বেবি না, ইউ নো না বেবিদের মিল্ক দিতে হয়। প্লিজ বেবি, আই এম very hungry, please. Baby, your milk so tasty. Abby, I am. Sir, Abby. কয়েকটা বছর চলে যায়। জিমিনা আর সুগার একটা গার্ল বেবি হয়, আর তে ও জঙ্গকের একটা বয় বেবি হয়। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফিরে আসবো নেক্সট টাইমে। ততক্ষণ সবাই ভালো থাকবে। স্টোরিটি সম্পূর্ণ জানার জন্য আমি